হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনস্টাগ্রাম রিলস ভিডিও ভাইরাল করতে হয়। তো বেসিক্যালি এই বিষয়টা নির্ভর করে সঠিকভাবে আপলোডের উপর। আপনি যদি সঠিকভাবে সঠিক দর্শক, তারপরে সঠিক একটা ক্যাটাগরি নির্ধারণ করে তারপরে আপনি আপলোড করতে পারেন, তাহলে কিন্তু সঠিক ভিউয়ার্সদের কাছে ইনস্টাগ্রাম আপনার সেই রিলসটাকে পৌঁছে দেবে। এর মানে হচ্ছে আপনার রিলসটা ভাইরাল হয়ে যাবে। এখন অনেকেই কিন্তু 99% লোকই কিন্তু এই ভুলটা করে, সঠিকভাবে আপলোড করে না, যার কারণে কিন্তু তারা রিলস গুলো ভাইরাল করতে পারে না। অনেকে আবার বলে, ভাই বুস্ট ছাড়া তো রিলস ভাইরাল হয় না। কি বলছে ভাই? রিলস বুস্ট ছাড়াও ভাইরাল হবে। এখন কথা হলো যে বুস্টের কি উপকারিতা আছে? অবশ্যই বুস্টের উপকারিতা আছে এবং বুস্ট এটা আপনার সঠিক দর্শকের কাছে আপনাকে পৌঁছে দেবে। কিন্তু বুস্ট করা ছাড়া খামোকা টাকা আমরা কেন নষ্ট করব? টাকা নষ্ট করা ছাড়া সঠিকভাবে কিভাবে ইনস্টাগ্রামে রিলস ভাইরাল করতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনারা কি করবেন? ইনস্টাগ্রাম অ্যাপসটাকে ওপেন করবেন। দেন আপনারা এখানে আপলোডের জন্য নিচে এরকম একটা অপশন পেয়ে যাবেন প্লাস আইকনের, এটার উপর একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে যে কোনো একটা রিলসকে আপনারা সিলেক্ট করুন। তো ধরুন আমি এখান থেকে আমার এই রিলসটাকে সিলেক্ট করে দিলাম। তো যখন এই রিলসটাকে সিলেক্ট করলাম, এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কায়দায় কিন্তু আমাদের যে রিলসটা আপলোড করতেছে এখানে নেক্সট প্রেস করে দেওয়ার সাথে সাথে এটার কিন্তু সঠিক একটা ইন্টারফেস বা প্রিভিউ চলে আসবে। তো আসার পরে এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে মেইন যে বিষয়টা আসলে সেটা হলো এডিট কভার, যেটা নতুন আপডেট, এইটার উপরে একটা ক্লিক করতে হবে। দেন এখান থেকে একটা কভার কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে থেকে একটা নিতে পারেন এখান থেকে সিলেক্ট করে, অথবা আপনি চাইলে আপনার গ্যালারি থেকে সেভ করতে পারেন। তো আমি এখান থেকে এনরোল ক্যামেরা এইটার উপরে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম কভার ফটো। ওকে, এবার আমরা এখান থেকে ডানে প্রেস করে দেব। দেন আমরা এখানে সামথিং লিখবো। তবে আপনাদেরকে আমি আগেই বলে রাখি যে আপনারা ক্যাপশনে কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। হ্যাশট্যাগ ব্যবহার করলেই সমস্যা। তো আমি এখানে লিখে দিচ্ছি, আপনারাও আপনাদের মতো আপনার মানে যেই বিষয়ের উপরে ভিডিওটা মূলত সেই বিষয়টাই মূলত এখানে লিখবেন। আমি এখানে যেই বিষয়টার উপরে ভিডিও বানিয়েছি সেইটারই জাস্ট টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে টুলের একটা অপশন এখানে আপনাকে দেখাবে, এটার উপর একটা ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড এ ক্যাপশন, যেটা আপনার ভিডিওর ক্যাপশন থাকবে সেটা থাকবে এবং এখান থেকে টিক মার্ক থাকবে। দ্বিতীয়ত হচ্ছে ট্যাগ পিপল, এখানে ক্লিক করতে হবে এবং সঠিক লোককে ট্যাগ করতে হবে। ইনভাইট টু কোলাবোরেট, এটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা পিপলকে আপনি সিলেক্ট করতে পারেন বা আপনার ফলোয়ারকে সিলেক্ট করতে পারেন। যদি আমি এখান থেকে ইউনিক টেক লিখে সার্চ করি, ধরুন এখান থেকে ইউনিক টেক লিখে যখন আমি সার্চ করব তখন এখান থেকে কিন্তু একটা বড় ইউটিউবারের পেজ চলে আসবে, ঠিক আছে? তো এটা হলো সজীব ভাই। তো ওখানে ওনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। তবে একটা কথা বলে রাখি, যাদের ট্যাগের অপশনগুলো বন্ধ থাকবে তাদেরকে ট্যাগ করা যাবে না। এই জন্য আপনি যে কোনো একটা এরকম অ্যাকাউন্টকে সিলেক্ট করবেন যেখানে মানে মোটামুটি ভালো ফলোয়ার আছে বা ভালো কোনো ধরনের পজিশন আছে, তার ফেস ভ্যালু আছে, এরকম একটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে দিয়ে দেবেন। তো আমি একটাকে সিলেক্ট করে দিলাম। এই যে এটাকে সিলেক্ট করার পরে এখানে অ্যাড ট্যাগের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি বহুত ট্যাগ অ্যাড করতে পারবেন, যে কোনো একটা অ্যাকাউন্টকে আপনি ট্যাগ করতে পারেন। তো এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টে ট্যাগ করার জন্য যে কোনো একটা অ্যাকাউন্টে সার্চ করতে হবে। আমি এখান থেকে দেখিয়ে দেবো, ভালো একটা অ্যাকাউন্টকে আপনারা এখান থেকে ট্যাগ করে দেবেন। আচ্ছা, করে দেওয়ার পরে আপনাদেরকে এখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মেইন, আপনি যখন এগুলো করবেন না তখন কিন্তু এই ভিডিওগুলো তার কাছে যাবে। আর বাই চান্স যদি ভাই একটা ক্লিক করে তারা করে ফেলে বা তাদের ভিডিওটা পছন্দ হয়ে যায়, তাহলে দেখবেন যে আপনার ভিডিও হুড় করে ভাইরাল হয়ে যাবে। এখন এখান থেকে টিকমার্ক দিতে হবে, তারপর অডিয়েন্সের জায়গায় এখানে যাবেন। তারপর এখানে হয়তো অনেকে ক্লোজ ফ্রেন্ড সিলেক্ট করা থাকতে পারে, কিন্তু আপনি এখান থেকে অবশ্যই এটাকে এভরিওয়ান করে দিয়ে ডানে প্রেস করে দেবেন। নেক্সট হলো অ্যাড টপিকস, হ্যাশট্যাগ। এইখানে আসার পরে হ্যাশট্যাগের অপশন অ্যাড করতে হবে। তো হ্যাশট্যাগটা কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ারলি বলতেছি। আপনার যে বিষয়ের ভিডিও সেগুলোকে সিলেক্ট করতে হবে। তো আমার যে বিষয়টার ভিডিও এটা হলো টেকনিক্যালের একটা বিষয়, ঠিক আছে? তো আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোথায় আছে। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়টা চলে এসেছে, আমি খুঁজে বের করলাম। আপনার যেই ধরনের বিষয়ের ভিডিও হবে আপনি সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম, এইটা। তারপরে এখানে এটা সিলেক্ট করে দিলাম, তারপরে এখান থেকে নিচেরটাও সিলেক্ট করে দিলাম। তো আপনি এখান থেকে মোটামুটি 3টা হ্যাশট্যাগ দিতে পারবেন, এর বেশি দেওয়া যাবে না। তো 3টা দেওয়ার পর এখানে ডানে প্রেস করে দিবেন। দেন এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এই যে অরিজিনাল অডিও, এইখানে আপনার এই অডিওটাকে দিতে হবে। এখান থেকে চাইলে আপনি অডিওটার
নামও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো এখানে দিয়ে তারপর টিকমার্ক দিতে পারেন। এতে কি আপনার উপকারিতা হবে, যদি আপনি নামটা চেঞ্জ করে দেন তাতে আপনার উপকারিতা হবে এই যে এই অডিওটা যদি কেউ ইউজ করতে চায় তাহলে সে আপনার প্রোফাইলের নামটা দেখতে পাবে, অর্থাৎ আপনার এক প্রকার প্রোফাইলটা বুস্ট হয়ে যাচ্ছে। অ্যাড লোকেশনের উপরে ক্লিক করে এখানে লোকেশনটা অ্যাড করে দিবেন, কেননা আপনার লোকেশনের উপরে নির্ভর করে কিন্তু আপনার ভিউয়ার্স নির্ভর হবে। তো আপনি যদি সঠিক লোকেশন দেন, ধরুন আপনি বাংলা ভাষায় ভিডিও করেছেন, এখন আপনি এখানে আপলোড করে দিলেন মনে করেন ইংলিশ আমেরিকার লোকেশনে, তাহলে কিন্তু সেটা কেউ দেখবে না। আপনার বাংলা ভাষায় ভিডিও আপলোড করতে হলে আপনাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে, না হয় বাংলাদেশ সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। নেক্সট হচ্ছে অ্যাড রিমাইন্ডার, এটার উপর ক্লিক করে আপনি এখানে চাইলে অ্যাড দিতে পারেন, যদি আপনি অ্যাড দিতে চান, ঠিক আছে। তো আমি এখান থেকে যদি অ্যাড দিতে চাই, ধরুন আমি এখান থেকে জাস্ট যে ডেটটা আছে এটা সিলেক্ট করে দিলাম, এবং এটা এই টাইমের মধ্যে অ্যাড একটা শো হবে। এখন এইটা অপশনটা অনেক ক্ষেত্রেই ইউজ করতে হয় কখন, যখন মনে করেন যে কোনো একটা ব্র্যান্ডস কোম্পানি আপনি পাবেন, তখন এটা ইউজ করবেন। এটার আপাতত কাজ নেই। তারপর আপনাদের টাচ দিলাম এবং অ্যাডভান্স সেটিংসে যান, তারপরে হাইট লাইক কাউন্টস এইটা অবশ্যই কিন্তু এখান থেকে অফ করে রাখবেন, অবশ্যই অফ করে রাখবেন। তারপর হচ্ছে এখানে দেখুন টেমপ্লেট, ডু নট লেট ইউজ দিস রিল অ্যাজ এ টেমপ্লেট ফর আদার, মানে অন্যদেরকে কি আপনি এটা টেমপ্লেট হিসেবে ইউজ করতে দিবেন। আমি এটা অন করে দেবো, অবশ্যই অন করে দিব। কেননা ধরুন আপনার এই রিলসটা যদি অন্যকে ইউজ করে, তো সেখানে আপনার একটা মানে খামোখা একটা প্রমোশন হচ্ছে না ফ্রিতে। তারপরে বাকি যা আছে এখান থেকে অ্যাক্সেসিবিলিটি, ডাউনলোডিং ইউর রিলস, তো পিপল টু ইউর রিলস এটা অফ করে দেবেন, ঠিক আছে। টার্ন অফ ফর অল রিলস, মানে আপনার রিলসটা কেউ ডাউনলোড করতে পারবে না, বাট ইউজ করতে পারবে। সে চাইলে ইনস্টাগ্রামে সেটাকে মিক্স করে ইউজ করতে পারে, রিমিক্স করে ইউজ করতে পারে, বা সেটাকে সে টেমপ্লেট হিসেবে ইউজ করতে পারে, কিন্তু ডাউনলোড করতে পারবে না। এই অপশনগুলো সঠিকভাবে সেট হয়ে গেলে তারপরে ব্যাগে চলে আসবেন, দেন এখান থেকে শেয়ার ক্লিক করবেন। এরপরে আপনার এই রিলসগুলো কিন্তু দর্শক শ্রোতা একদম 100% ভাইরাল হবে, আমি গ্যারান্টি দিলাম। সঠিকভাবে এখানে আপলোড করা জানতে হবে। দেখুন এখানে কিন্তু আমার আপলোড হয়ে গেছে। দর্শক শ্রোতা, এইভাবে হচ্ছে আপনাকে সঠিকভাবে রিলস আপলোড করতে হবে। যখন আপনি এইভাবে সঠিকভাবে আপলোড করতে পারবেন, তখন 100% গ্যারান্টি দিলাম আপনার রিলস ভাইরাল হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, কথা হবে নেক্সট ভিডিওতে।